নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এঁচোড়ের ধোকা। দুর্দান্ত স্বাদের এই এঁচোড়ের ধোকা কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। মটর ডাল আমি ৬-৭ ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো বেশ এরকম নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এবার এই সমস্ত ডাল আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। জল ছাড়াই এগুলোকে একটু ভালো করে মিহি করে পিষে নিতে হবে। বেশ ভালো করেই আমি এগুলোকে পিষে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তারপর এগুলোকে রেখে দিতে হবে অন্তত 15 মিনিটের জন্য। নিয়েছি এঁচোড়। এঁচোড়গুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সমস্ত এঁচোড় নিয়ে নেব একটা প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবার এই এঁচোড়গুলোকে 2টো সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়গুলো ভালো করে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই এঁচোড়গুলোকে আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এগুলোকে একটু হালকা পিষে নেব। আপনারা এইভাবে পিষেও নিতে পারেন কিংবা হাত দিয়ে চটকেও নিতে পারেন। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা সাদা তেলও দিতে পারেন। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো এরকম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ একটু ঠান্ডা করে নিয়ে এবার নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। চিংড়ি মাছগুলোকে এইরকম একটু পিষে নিয়েছি, একদম মিহি করে কিন্তু পিষে নেইনি। এবার সেদ্ধ এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মটর ডাল, দিয়ে দিলাম বেটে রাখা চিংড়ি মাছ, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঠিক এতটুকু পরিমাণ হিং, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এবার সমস্ত কিছু মেখে নিয়েছি। যে তেলের মধ্যে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সে তেলটাকে আরো একটু ভালো করে গরম করে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত মিশ্রণটা। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে ভাজতে হবে।
এটা এরকম ভাজতে ভাজতে যখন প্যান থেকে উঠে আসবে, প্যানের মধ্যে লেগে যাবে না, তখন বুঝতে হবে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এই রকম ভালো করে ভেজে নেওয়াটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, নয়তো এটা দিয়ে যখন ধোকা বানানো হবে এবং ধোকা যখন গ্রেভিতে দেওয়া হবে তখন ধোকাগুলো ভেঙে যাবে। সমস্ত কিছুকে তুলে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। একটা প্লেটে আমি ভালো করে তেল মাখিয়ে গ্রিস করে নিলাম। তেল মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই গরম মিশ্রণটাই। এটা কিন্তু এখন পুরোপুরি গরম আছে। একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে একটা স্কোয়ার শেপ বা চৌকোনা মতো করে এইরকম একটা শেপ দিয়ে নিতে হবে। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে। সমস্তটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। আপনারা স্কোয়ার বা চৌকো মতো করেও কাটতে পারেন, আবার ডায়মন্ড শেপ বা বরফির আকারেও কেটে নিতে পারেন। আমি চৌকো করেই কেটে নিলাম। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, আপনারা সাদা তেলও কিন্তু দিতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ধোকাগুলো। মিডিয়াম ফ্লেমে এই ধোকাগুলোকে কিন্তু খুব ভালো করেই ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে এই ধোকাগুলোকে আমি উল্টে দেব যাতে অন্য পাশটাও ভাজা হয়ে যায়। এই রকম ব্রাউন কালার করেই কিন্তু ধোকাগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত ধোকাগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এগুলো এই রকম ব্রাউন কালারের হতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ সাদা জিরে। তেলের মধ্যে একটু এটাকেও ভালো করে একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন। এবার নুন দিয়ে আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার এই পেঁয়াজগুলোকেও একটু হালকা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এই রকম পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, বেশি লাল করব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এবার হাই ফ্লেমে আদা রসুনকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা অবশ্যই কিন্তু দেবেন। এই চিনি দিলে গ্রেভির স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় এবং টেস্টেরও একটা ব্যালেন্স তৈরি হয়ে যায়, তাই চিনিটা আপনারা কিন্তু স্কিপ করবেন না। লো ফ্লেমে সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা।
এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সমস্ত কিছুকে আরও একবার কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। হাই ফ্লেমে এই আলু আর সমস্ত মশলা খুব ভালো করে আরও একবার নেড়ে নেব, অন্তত মিনিট খানেকের জন্য। খুব ভালো করে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। খুব ভালো করে সমস্ত কিছু ফুটে উঠেছে, এটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে দেব। এবার এটাকে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা খুলে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আলুটাও বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। আলু যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, গ্রেভির ওপরে তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। খুব ভালো করে নেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দেব আর এটাকে অন্তত 30 সেকেন্ডের মতো আরও একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলোকে গ্রেভির ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আর 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। এবার এটাকে একটু হালকা হাতে নেড়ে দেব। 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে ধোকাগুলো কিন্তু পুরোপুরি নরম হয়ে গিয়ে ভেঙে যাবে। প্যানটাকে 2 হাতে এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব, যাতে ধোকাগুলোর মধ্যে গ্রেভি খুব ভালো মতোই ঢুকে যায়। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গেও আপনারা এই এঁচোড়ের ধোকা পরিবেশন করতে পারেন। এঁচোড়ের অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে থাকেন। একবার এই রকমভাবে এঁচোড়ের ধোকা আপনারা রান্না করে দেখুন, এটা সত্যি কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানালে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।